এখানে লাগিয়ে নিচ্ছি তেল, জকের চামড়া কাটে একদম। এবং তেলটা দেখা, তেলটা দেখা। তো পাবলিক এই যে হচ্ছে সেই সেই তেলটাই দেখো, এই যে। তো আমি ফার্স্ট টাইমে কথাটা রিভিল করলাম, তার কারণে আমি কোনো ভিডিওতে এসব কথা বলিনি। হ্যালো পাবলিক, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো। তো পাবলিক আমিও ভালো আছি। তো পাবলিক আজকে আমরা চলে এসেছি অন্য একটি কাজে। তো পাবলিক তোমরা তো অনেকেই জানো যে আমি বালুরঘাটে রাজমিস্ত্রি কাজ করি, কিন্তু পাবলিক আজকে আমরা রাজমিস্ত্রি কাজ করতে আসিনি। তো তোমরা আমার চেহারা দেখে বুঝতে পারছো, গায়ের অবস্থা দেখে, যে আমরা আজকে কোনো রাজমিস্ত্রি কাজ না। আর আজকে আমরা চলে এসেছি এই দেখো ফাঁকা মাঠে। তো পুরো সাইডটা প্রায় ফাঁকা, শুধু পাটে পাটময়। আর এইদিকে আমাদের ধান লাগানোর ব্যবস্থা চলছে। তো এই পাশে পাট ছিল, তো পাট পুরো কাটা হয়ে গিয়েছে। আর আজকের আবহাওয়াটা দেখো পাবলিক, কি সুন্দর আবহাওয়া। তো না আছে রোদ, না আছে বৃষ্টি, শুধু হালকা 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 আবহাওয়া, উপরে একটু হালকা হালকা মেঘ করেছে। তো পাবলিক আজকে কাজ করতে আমাদের ভালোই লাগছে। তো পাবলিক আজকে আমরা কি কাজ করতে এসেছি আর আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো পাবলিক আজকে আমরা চলে এসেছি এই পাট কাটতে। তো তো ব্লগটা আমি শুরু করতে চেয়েছিলাম আগে থেকে, আর সকাল থেকে আমরা কাজ করেছি। এই পুরো যেটুক জায়গাটা তোমরা ফাঁকা দেখছো, তো এইটুক জায়গাটা আজকে আমরা কাজ করেছি। আর আমরা এখন কাজে এসেছি। আমরা এখন এখানে আসার কারণ হচ্ছে, আমরা একটু আগে পাট কাটছিলাম। তো পাট কাটতে কাটতে তো আমার মামুর এই এই যে এই মালটা কে কে চেনো, তো এই এই জিনিসটা ধরেছিল পায়ে। তো পায়ে পায়ে এখনো সে ফুটো করতে পারেনি, তো ফুটো করার আগেই তাকে ধরে ফেলা হয়ে গিয়েছে। আর এই জিনিসটা যদি না ধরে, তো সেই জন্য আমরা এখানে লাগিয়ে নিচ্ছি তেল। জকের চামড়া কাটে এবং তেলটা দেখা, তেলটা দেখা। তো পাবলিক এই যে হচ্ছে সেই সেই তেলটাই দেখো, এই যে এই তেলটার নাম হচ্ছে করঞ্জ তেল, করঞ্জা, সরি করঞ্জা তেল, করঞ্জা যাই হোক হলোই, ভাষা ঠিক। তো পাবলিক এই তেলটা যদি তোমরা লাগাও, তাহলে চামড়া কাটে গেছে, সেইভাবে মরে গেছে। এই টাইপের মাল ধরবে না। তো মালটা দেখো খুব একটা বড় না, ছোট মাল। তো আর আমাদের জমিতে আমি মাখবো পরে। তো আমাদের এই জমিতে দেখো, তো জমিটা আমাদের না, জমিটা হচ্ছে আমার এই বন্ধু। তো আমরা একসাথে বালুঘাটে কাজ করি। তো আজকে কোনো কাজ করিনি, তো আজকে চলে এসেছি আমরা এখানে পাট কাটতে। আর পাবলিক পাটগুলোর অবস্থা দেখো, পুরো খাতারনাক পাট। তো পাটের জমিতে যদি জল না থাকে, তো তাহলে কাজটি আগায়। তো পাটের জমিতে জল থাকার কারণে কাজটি আগাচ্ছে না। তো পাবলিক চলো আমি তোমাদেরকে আজকে পাট কাটা দেখাবো, তো কেমন করে আমরা পাট কাটি। তো আজকে আমরা বালুঘাটে যাবো না কাজে, তো আজকে আমরা এখানে কাজ করবো। আর কাজ করে, কাজটা শেষ করার পর চলে যাবো আমরা জিমে। তো জিমে যাই, আমাদের তো বডি মাসল ট্রেন করতে হবে। তো আজকে আছে চেস্ট আর ট্রাইসেপ। তো আমি ফার্স্ট টাইমে কথাটা রিভিল করলাম, তার কারণে আমি কোনো ভিডিওতে এসব কথা বলিনি। তো আমি জিম করি, তোমরা তো অনেকেই জানো না, বা আমি ইনস্টাগ্রামে যারা যারা আমার ফলোয়ার্স, তো তারাই জানো যে আমি জিম করি। ভাবলে কথাটা রিভিল করে দিলাম। তো জিমের ভিডিও মাঝে মধ্যে আমি আপলোড করব। আর জিমে যাই আমি আর আমার ওই বন্ধু জল খাচ্ছে। তো বন্ধুদের বইটা খুলে দেখা দিস পরে, এখন না, পরে থাক। তো পাবলিক এখন আমরা তোমাদেরকে দেখাবো পাট কাটা। তো পাট কাটার জন্য, তো পাট কাটবে আমার বন্ধু, আর আমি তোমাদেরকে দেখাবো তার ভিডিওটা, সে কেমন করে পাট কাটে। তো পাবলিক জমিতে অনেক জল জমে গিয়েছে, আর এখানে আমাদের পাট কাটা আছে হচ্ছে প্রায় 10 কাটা মতন। তো বেশি আমরা লাগাতে পারিনি, আমার বন্ধু বেশি লাগায়নি, তো সে 10 কাটা লাগিয়েছে। তো এইদিকে যে তোমরা বড় বড় পাটগুলো দেখছো, তো এইদিকে যে বড় বড় পাটগুলো দেখছো, বড় পাটের আগে যে ছোট্ট একটু দেখা যাচ্ছে, মানে সেম সাইজের পাট ওইদিকে যতখানি দেখা যাচ্ছে, তো তার এই পাশটা হচ্ছে আমাদেরকে ক্লিয়ার করতে হবে কেটে দিয়ে। তো আমাদের পাট কাটার হাইসাটা যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, কোথায় রাখলাম রে। তো পাবলিক আলগুলো পুরো পিছলা হয়ে গিয়েছে। তো অনেকখানি করে জল, যদি আমি তোমাদেরকে জুম করতে হবে না, প্রায় এই যে 1 হাঁটু জল এখানে আছে। আর আমরা সকালে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। আর আমি জানি না বন্ধু আজকে আমাদের কি খাওয়াবে। তো আমাদের খাওয়ার সময় প্রায় 1টার দিকে, আর 1টার দিকে আমি ফের ব্লগ ভিডিও বানাবো আর তোমাদেরকে দেখাবো। আর এইটা হচ্ছে আমাদের পাট কাটা হাইসা। তো দেখতে পাচ্ছ কত বড়, এটা দিয়ে ইজি যে কোনো মানুষের গলা কেটে পার করা যাবে। তো এই পাশ থেকে যদি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো সাংঘাতিক মাল। তো মালটার বয়স প্রায়, হাসাটার বয়স প্রায় হয়ে গেল 2 বছর। তো এটা দিয়ে 3 বছর চলছে। তো এই বছর যদি পাট কাটি, তাহলে 3 বছর হবে আমাদের পাট কাটা। তো পাবলিক এখন চলছে আমাদের মাঠের কাজ। তো মাঠের কাজ চলাকালীন আমরা খুব বেশি বালুঘাটে কাজ করতে পারবো না। তো সেই জন্য তো এখন আমাদের চলছে মাঠের কাজ। তো সেই জন্য আমরা বালুঘাটে বেশি কাজ করবো না। তো আশা করছি আমি তোমাদেরকে মাঠে কাজ করা ব্লগ গুলো দেখাবো। তো এইদিকে আমার বন্ধু যাকে যুক্তি ধরেছিল, তো এইদিকে আমার মাহমুদ তেল লাগিয়ে নিচ্ছে। তেল না যদি লাগায় তাহলে আবার যোগ ধরবে।
আর এদিকে আমার বন্ধু কি যে করছে ভাই, গার্লফ্রেন্ডের কাছে ফোন লাগাচ্ছে বন্ধু। ও বন্ধু, এই অবস্থা তোমার। তো ভাবলি যাই হোক, আজকের আবহাওয়াটা সে সুন্দর আবহাওয়া। আর আমরা প্রায় অনেকক্ষণই, এতক্ষণ তো অনেক পাট কাটা হয়ে যেত, কিন্তু পাট কাটা হচ্ছে না। তার কারণ হচ্ছে পাটগুলো প্রায় ছোট 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 ছোট, আর হচ্ছে পাটগুলো ছোট ছোট, আর হচ্ছে তোমাদের এইদিকে কি বলে, পাটগুলো পড়ে গিয়েছে আর তার মধ্যে এক হাতে জল। তো সেই জন্য আমাদের পাট কাটা এগোচ্ছে না। তো পাবলিক প্রায় আমরা এই পাশ থেকে এই পাশটুকু পাট কেটেছি। তো পাবলিক এই ব্লগটা আমি আপলোড দিব কালকে। আর কালকের জন্য আপলোড দিব, তার কারণ আজকে ব্লগ ভিডিও আপলোড করার কোনো সময় নেই। আর কালকে আমি একটা ব্লগ ভিডিও আপলোড করেছিলাম, তো সেই ব্লগ ভিডিওতে সেরকম কোনো ভিউজ আসেনি। তো তোমাদের কি ব্লগ গুলো খারাপ লাগছে? তো যদি খারাপ লাগে তো আমাকে জানাবেন, আমি আরো ভালো করে বানানোর চেষ্টা করব। আর ওই পাশে চলছে আমাদের ট্রাক্টর। তো দেখতে পাচ্ছ তোমরা, ওই পাশে চলছে আমাদের ট্রাক্টর। তো পাবলিক এই পার্টগুলো ক্লিয়ার করার পর আমরা এতে গাড়বো ধান। আর আমাদের ওই আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ওই জমিতে আমরা ধান গাড়ার চেষ্টা করছি বলতে আমরা ধান গাড়বো। আর এদিকে আমার বন্ধু তেল মাখা হয়ে গিয়েছে। তো পাবলিক চলো সে কেমন করে পাটটি কাটে, আমি তোমাদেরকে পাট কাটা দেখাবো। তো পুরো গায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে, আর আমাদের পাটের অবস্থা পুরো খারাপ। তো সেই জন্য আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। পাটগুলো যদি আর একটু বড় হতো বা পাটগুলো যদি এভাবে না পড়ে থাকতো, তো কাটা আমাদের আর একটু এগিয়ে যেত। তো কাটা এগোচ্ছে না, তো আমাদেরকে মনে হয় কালকে এই জমিতে কাজ করতে হবে। তো পাবলিক আমি এখন পর্যন্ত পায়ে কোনো তেল দিইনি। তো তেল না দেওয়ার কারণেও কিন্তু আমাকে যোগ ধরছে না। তখন আমি তেলটা মেখে নিব, তার কারণে একজনকে প্রায় যোগ ধরা হয়ে গিয়েছে। তো জানি না কখন যোগ ধরবে। তো এদিকে আমাদের আটিটা বান্ধা হচ্ছে, মামা আটিটা বান। এদিকে মামু আমার আটি বানছে। তো পাবলিক ক্যামেরাম্যান হচ্ছে আমি, আর আমি ব্লগ করছি। তো সেজন্য আমি কেমন করে কাটছি সেটা তো দেখাতে পারবো না। তো মামু কিভাবে কাটছে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো এখানে তেল মাখার আগে একটুখানি রেখে গিয়েছিলাম, আর এটা এখন বান্ধা হচ্ছে। তো বান্ধা হয়ে গেলে কাটা শুরু করবে। তো পাবলিক, তো তোমরা যারা যারা ব্লগটি দেখছো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টও করে দিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। তো পাবলিক আমার ব্লগ করার সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাও করছি। তো করতে করতে আমার ব্লগ ভিডিওগুলো আমি ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, তো এইদিকে আমাদের রাখি বান্ধা প্রায় কমপ্লিট। আমি কাটতো, ফটাফট কাট। তো তেল মাখে নাকি? চোখ ধরুক বাল, চোখ ধরলে আমি বাল মারে ফেলবো বাঞ্চতে। ধরবে না, আমার রক্ত গরম বাল, চোখ ধরে নাকি? রক্ত গরম বলে খাবে না। তো পাবলিক আমাদের পাটগুলো এত ভালো হয়েছে, আমাদের মনে হয় খাটনি টাকাটাই উঠবে না। তো এইদিকে মোটামুটি যা পাট আছে। তো এই পাশটাতে আমি তোমাদেরকে যদি দেখাই, তো এই পাশে কোনো পাট হয়নি, পুরো এরিয়া ফাঁকা। তো পাট আমাদের শুধুমাত্র এই এরিয়াটাতে হয়েছে, আর এদিকে এই এরিয়াটা তো পুরো ফাঁকা, আর ওই কোনাটাতে একটু পাট হয়েছে। তো পাবলিক এটা হচ্ছে কৃষিকাজের সমস্যা, যদি হয়তো ভালোই হয়, আর যদি না হয় তো তোমরা যে খাটনি করবে খাটনি টাকাটা উঠবে না। এমনও হতে পারে যে কোনো কিছু তোমরা পাবে না, নিজে টাকা লাগিয়ে নিজে সবকিছু করে তোমার ধরে নাও সাপোজ যদি এই পাটগুলো যদি না হতো, পাটগুলো তো হতোই, যদি না হতো, যদি খুবই ছোট ছোট হতো, যেরকম ধরে নাও এই যে এই সাইজটা আছে, এই যে এই সাইজটা, এরকম যদি পাট হতো এই সাইজের, তো প্রতিটা পাট যদি এরকম হতো তো আমাদের পাটগুলো কোনো কাজে লাগতো না, খড়ি ছাড়া কিচ্ছু হতো না। আর জমিটা আমাদের বুক হয়ে থাকতো, জমিটাও পরিষ্কার করতে হতো। তো পাবলিক নিজে নিজে তো এতগুলো কাজ করা যাবে না, তো সেই জন্য লোক লাগিয়ে, তো লোক লাগালে টাকা তো দিতে হতোই। তো একদিন কাজ করলে প্রায় 600 টাকা দিতে হয় আমাদের মাঠের কাছে। তো পাবলিক টাকাগুলো সব জলে চলে যেত। এটা হচ্ছে কৃষিকাজের এরিয়া, যদি হয় তো ভালোই হয়, আর যদি না হয় তো পুরো পয়সা বরবাদ বেঞ্চেত। তো এই দেখো আমাদের পাট কাটার সিস্টেমটা হচ্ছে এইরকম, একটা একটা করে পাট কেটে এইভাবে কোপ দিয়ে পাট কাটতে হচ্ছে। আর পাটগুলোতে যদি ভালো হতো, জল যদি না থাকতো, তো পাবলিক তাহলে অনেকটা আমাদের কাজ এগিয়ে যেত। আর এদিকে আমার বন্ধু তেল মেখে পুরো ফুল প্রসেসে চলে এসছে। এখন কাটে পারে যে রস উঠে গেছে পাবলিক, আমার বন্ধু রসটা মারতে হবে বাড়ি যায়। রস মানে কস। কাটতে হলে আমাদের জন্য কয় হ্যাঁ, হ্যাঁ। কুকারের মতো কাটা উপায় আমাদের। তো পাবলিক এই হচ্ছে আমাদের কাজ। তো চলো আমি ফটাফট তেলটা মেখে নিই, নাহলে আমারও অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, বাই।
তো লোক চলো আমরা ফটাফট তেলটা মেখে নিই। আর ব্লগটি হচ্ছে এইটুকুই। তো এইটুকুই, তো পরে আমি ফের ব্লগ ভিডিও বানাবো, তো আমরা কতখানি কি কাজ করছি সেগুলো দেখাবো। তো চলো দেখা হচ্ছে আরেকটু পরে। আর এই হচ্ছে আমাদের পাটের অবস্থা, পুরো খারাপ হয়ে গিয়েছে। তো চলো দেখা হচ্ছে আরেকটু পরে।